আমি খুব দীর্ঘায়িত না করে আমাদের মূল যে বক্তব্য সেই বক্তব্যটি পাঠ করছি প্রথমেই। এর পরবর্তীতে আমাদের বিশেষ অতিথিবৃন্দ এবং প্রধান অতিথি তারা বক্তব্য দেবেন। তো আপনাদের অনুমতিক্রমে আমি শুরু করছি। ধন্যবাদ। আজকের এই সংবাদ সম্মেলনে উপস্থিত হওয়ার জন্য জাতীয়তাবাদী পাট শ্রমিক দলের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি। প্রথমে স্মরণ করছি মহান সৃষ্টিকর্তাকে, এরপর স্মরণ করছি সর্বকালের শ্রেষ্ঠ মুক্তিযোদ্ধা, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, স্বাধীনতার ঘোষক, বিএনপির প্রতিষ্ঠাতা, চেয়ারম্যান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও গণতন্ত্রের মা আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে, এবং 2024 সালের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শাহাদাত বরণকারী শহীদদের সাথে ধন্যবাদ জ্ঞাপন করছি বাংলাদেশের অবিসংবাদিত নেতা, আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রধান কাণ্ডারি, চেয়ারম্যান এবং নির্বাচিত সবচেয়ে পপুলার বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। বাংলাদেশ জুট মিলস কর্পোরেশনের আওতাধীন 25টি পাটকল সরকারিভাবে পুনরায় উৎপাদন চালু ও লিজ প্রথা বাতিল করার দাবিতে আমাদের এই সংবাদ সম্মেলন আজ। আপনারা জানবেন, পাট আমাদের জাতীয় সম্পদ। এর সাথে জড়িত রয়েছে আমাদের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি। নানাবিধ কারণে আমাদের সম্ভাবনাময় এই শিল্পটি আজ ধ্বংসের দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছে, এবং এই শিল্পের সাথে জড়িত কয়েক লক্ষ শ্রমিক ও তাদের পরিবার চরম অনিশ্চয়তা আর দুর্দশায় মানবেতর জীবনযাপন করছে। প্রিয় সাংবাদিক ভাই বোনেরা, 1947 সালে পাক ভারত উপমহাদেশে দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে পাক ভারত প্রতিষ্ঠার পরপরই পাকিস্তানের ধনী ব্যক্তিরা ব্যক্তি মালিকানায় আদমজি, লতিফ ভাওয়ানি সহ 72টি জুট মিল প্রতিষ্ঠা করেন। তৎকালীন পাকিস্তান সরকার পাট খাতে 35% বোনাস ভাউচারের মাধ্যমে ভর্তুকি প্রদানের ফলে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করে। 1972 সালে রাষ্ট্রপতি আদেশ 27 দ্বারা জুট মিলগুলি জাতীয়করণ করার পর মিলগুলি পরিচালনার জন্য বিজেএমসি নামক প্রতিষ্ঠানটি তৈরি করা হয় এবং সেখানে নীতি নির্ধারণী পদগুলিতে অনভিজ্ঞ কর্মকর্তাদের পদায়ন করা হয়েছিল। প্রয়োজনীয়তা বিবেচনা না করে অযৌক্তিকভাবে পদ সৃষ্টি করে পর্যায়ক্রমে অতিরিক্ত শ্রমিক, কর্মচারী ও কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়। এছাড়া পাটকলগুলি বিএমআরই বা আধুনিকায়ন না করা, কাঁচা পাট ক্রয় ও পণ্য বিক্রিতে দুর্নীতি, উৎপাদনশীলতা বিবেচনা না করা, বাজার উন্নয়নের ব্যর্থতা, পূর্ববর্তী সরকার কর্তৃক ভর্তুকি প্রদান বন্ধ করা ইত্যাদি বিষয় পাটকল বন্ধের জন্য প্রধানত দায়ী। প্রিয় সাংবাদিক ভাই বোনেরা, দেশবাসীর জ্ঞাতার্থে আপনাদের মাধ্যমে কিছু বিষয় আমরা উল্লেখ করতে চাই। যেমন, 1, বিজেএমসির মিলগুলি বিএমআরআই বা আধুনিকায়ন করার জন্য 2017-18 সালে চীন সরকারের সাথে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের তথা সরকারের চুক্তি স্বাক্ষর হয়। প্রাথমিকভাবে 3টি মিলের কাজ শুরু করার জন্য চীন সরকার তাদের G2G গভর্নমেন্ট টু গভর্নমেন্ট অর্থায়ন কর্মসূচির অধীনে পাট মন্ত্রণালয়ের একটি প্রকল্পের জন্য সহজ শর্তে $280 মিলিয়ন ঋণ অনুমোদন করে, যার $60 মিলিয়ন বিনিয়োগ করবে বাংলাদেশ এবং $220 মিলিয়ন বিনিয়োগ করবে চাইনিজ সরকার তাদের এক্সিম ব্যাংকের মাধ্যমে। কিন্তু কোনো অজ্ঞাত কারণে বিগত সরকার প্রকল্পটি বাস্তবায়ন করে নাই। বিদেশিদের পরামর্শে 2020 সালের 1 জুলাই সরকারি সকল পাটকল একসাথে বন্ধ করে দেয়া হয়। মিল বন্ধ করে দেওয়ার প্রায় 70,000 শ্রমিক বেকার হয়ে দেওয়ায় এছাড়া বিভিন্ন মিল এলাকার দোকানপাট
হাট বাজার ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে যায়। ছোট বড় অনেক পাট ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হয়, কৃষক পাটের ন্যায্য মূল্য পায়নি। সরকারের স্বার্থ জলাঞ্জলি দিয়ে মিলগুলির কৌশল নির্ধারণ করা হয় লিজ কৌশল নির্ধারণ করা হয়। মালিক পক্ষকে 30 মাস ভাড়া দিতে হবে না। সরকার ইচ্ছা পোষণ করলে যে কোনো সময় মিল ফেরত নিতে পারবে না, কিন্তু মালিক ইচ্ছা করলে যে কোনো সময় মিল ফেরত দিতে পারবে। মালিকের স্বার্থে বা ইচ্ছামতো মিলের দামি দামি মেশিনগুলো স্ক্র্যাপ হিসেবে কেজি দরে বিক্রি করে শেড খালি করে দিতে হবে। এখন প্রায় সব মিলের মেশিন লন্ডনের জেমস মেকি অ্যান্ড সন্স কোম্পানি এদেরও মেশিন আছে। 50-60 টাকা কেজি দরে বিক্রি শুরু হয়েছে, যাতে ভবিষ্যতে মিলগুলি পাটকল হিসেবে আর চালু করতে না পারে। প্রিয় সাংবাদিকবৃন্দ, বর্তমানে দেশের পরিবেশ দূষণ সর্বোচ্চ মাত্রায় পৌঁছেছে। রাস্তাঘাট, ড্রেন, নর্দমা, খাল, বিল, নদী, নালা সব পলিথিনে ভরে গেছে। কিছুদিন পর আরো ভয়াবহ আকার ধারণ করবে। তাই এখনই পাট পণ্যের ব্যবহার বৃদ্ধি করতে হবে, পলিথিন বর্জন করতে হবে। তাই সরকারি পাটকলগুলো চালু করে ভর্তুকি মূল্যে বাজারে পাট পণ্য ছড়িয়ে দিতে হবে। মানুষের দোরগোড়ায় পাট পণ্য পৌঁছাতে হবে। একমাত্র সরকারই পারে সরকারের তৈরি করে জনগণের হাতের নাগালে নিয়ে আসতে, ব্যবহার বৃদ্ধি করে পরিবেশ রক্ষা করতে। বর্তমানে বাজারে পাটের বস্তার অভাবে আবারও পলিথিন ব্যাগে চাল বাজারজাত করা হচ্ছে। সরকার ইচ্ছা করলে মিল চালু করে পাটের বস্তার অভাব দূর করতে পারে। বর্তমানে খাদ্য বিভাগ খাদ্যশস্য এবং বিএডিসি খাদ্য বীজ সংরক্ষণের জন্য পাটের বস্তার টেন্ডার আহ্বান করেও সময় মতো পাটের বস্তা পাচ্ছে না। গত বছর নিম্নমানের পাটের বস্তায় বীজ সংরক্ষণের কারণে বিপুল পরিমাণ বীজ নষ্ট হয়েছে। তাই সরকার ইচ্ছা করলে মিল চালু করে এসবের চাহিদা পূরণ করতে পারে। উল্লেখ্য যে সরকারের মিল চালুকালীন সময়ে খাদ্য বিভাগ ও বিএডিসির চাহিদার অর্ধেক পাটের বস্তা বিজেএমসি সরবরাহ করত। সরকারি মিল চালুকালীন সময়ে যে পাটের বস্তার দাম ছিল ৬০-৬৫ টাকা, বর্তমানে খাদ্য বিভাগ ও বিএডিসি ওই বস্তা ১২০-১২৫ টাকায় ক্রয় করছে। এতে সরকারের বিপুল পরিমাণ টাকা বেশি ব্যয় হচ্ছে, আবার নিম্নমানের পাট পণ্য ক্রয় করতে হচ্ছে। ফ্যাসিস্ট সরকারের আমলে 14টি জুট মিল বেসরকারি খাতে লিজ দেওয়া হলেও নামমাত্র 2-3টি মিল চালু আছে, বাকিগুলি বন্ধ রয়েছে। প্রিয় সাংবাদিক ভাই বোনেরা, পাট আমাদের জাতীয় সম্পদ। পাট পণ্য পরিবেশ বান্ধব। এটি একটি বৃহৎ শিল্প, যেখানে লক্ষ লোকের কর্মসংস্থান হয়। পাট পণ্য ব্যবহার করে পরিবেশ তথা দেশকে রক্ষা করতে পারি এবং বিদেশে রপ্তানি করে নিট বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারি। কাজেই দেশি বিদেশি চক্রান্তে এদেশের পাট শিল্পকে ধ্বংস করতে দেওয়া যায় না। সরকারের পৃষ্ঠপোষকতায়, সরকারের অর্থায়নে পাটকলগুলো চালু করতে হবে। বিএনপি নির্বাচনী ইশতেহার মোতাবেক সরকার বন্ধ কল কারখানা চালুর যে তড়িৎ সিদ্ধান্ত নিয়েছে এবং বন্ধ কারখানা সমূহ চালু করার জন্য সরকার যে ৬০,০০০ কোটি টাকা, এটা শুধু পাট শিল্পের জন্য নয়, যতগুলো শিল্প আছে এবং যতগুলো কলকারখানা বন্ধ আছে সকলকে ঘিরেই ৬০,০০০ কোটি টাকা বরাদ্দের সিদ্ধান্ত নিয়েছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। তাকে আমরা অভিনন্দন এবং ধন্যবাদ জানাই। আমরা আশা করব মাননীয় প্রধানমন্ত্রী জননেতা জনাব তারেক রহমান পাট শিল্প ও শ্রমিকদের সুদিন ফেরাতে যুগান্তকারী কিছু আরো পদক্ষেপ গ্রহণ করবেন। পাটকল চালুকরণে পাট শ্রমিক দলের কিছু প্রস্তাবনা ও সুপারিশমালা আমি এখন বলছি। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নির্বাচনী ইশতেহার 2026 মোতাবেক সরকার, শ্রমিক, মালিক এবং বিশেষজ্ঞদের সমন্বয়ে প্রধানমন্ত্রী অফিসের তত্ত্বাবধানে
একটি টাস্ক ফোর্স গঠন করার প্রস্তাব করছি। সরকার 60,000 কোটি টাকার যে বরাদ্দ রেখেছেন তা কিভাবে দেওয়া হবে, এই সমগ্র বন্ধ বিভিন্ন শিল্প কারখানা এবং কলগুলো চালু করবার জন্য এবং বিভিন্ন উদ্যোগ নেবার জন্য যে 60,000 কোটি টাকার বরাদ্দ রেখেছে তা কিভাবে দেওয়া হবে তা প্রস্তাবিত টাস্ক ফোর্স সিদ্ধান্ত নেবে জনাব তারেক রহমানের, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে। অবিলম্বে টেন্ডার হওয়া, এবার বলছি শুধু জুট মিলগুলোর কথা, অবিলম্বে টেন্ডার হওয়া জুট মিলগুলো থেকে কারখানার যন্ত্রাংশ ও অন্যান্য জিনিসপত্র বের করা বন্ধ করতে হবে ও টেন্ডার সমূহ বাতিল করা হোক। উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে মোর প্রোডাকশন লেস কস্ট এই স্ট্র্যাটেজিতে মিলগুলি আধুনিকায়ন করা যেতে পারে। পাটকলগুলোতে, এটি আমি এখানে যোগ করেছি, পাটকলগুলোতে যেন শুধু পাট শিল্পকে ঘিরেই কর্মকাণ্ড পরিচালনা করা হয়। অর্থাৎ আমাদের যে বন্ধ পাটকলগুলো আছে অথবা যেগুলো লিজ দেওয়া হয়েছে, এখানে শুধু পাটকে ঘিরেই কর্মকাণ্ড পরিচালিত হতে হবে, অন্য কোনো ব্যবসা এই পাটকলগুলোতে হতে পারবে না। পরিচালনা পরিষদ ও জনবল যৌক্তিক পর্যায়ে আনা দরকার, আনতে হবে। শিল্পের কাঁচামাল পাট মৌসুমে ক্রয় করা যেতে পারে। দক্ষ যোগ্যতা সম্পন্ন প্রকল্প প্রধান ও তার সহযোগীদের নিয়োগ দেয়া হোক। ক্রয় বিক্রয়ে সর্বোচ্চ স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হোক। সকল ক্ষেত্রে দুর্নীতি অনিয়মের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করত, দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হোক। বহির্বিশ্বে পাটের বাজার সৃষ্টির লক্ষ্যে বাংলাদেশের দূতাবাসগুলোকে ভূমিকা নেবার জন্য নির্দেশ দেয়া হোক। চলমান বাজার দর অনুযায়ী শ্রমিকদের মজুরি নির্ধারণ করত শ্রম আইন অনুযায়ী মিলগুলি পরিচালনা করা হোক। উপরোক্ত সুপারিশের আলোকে পরীক্ষামূলকভাবে হলেও কয়েকটা পাটকল চালু করা হোক। সর্বশেষে বলছি, কোটি কোটি বেকারের দেশে শিল্প কারখানা বন্ধ রাখা কোনো কার্যকর সিদ্ধান্ত হতে পারে না। দেশের সকল রাষ্ট্রায়ত্ত সেক্টরে দুর্নীতি আর দক্ষ পরিচালনার অভাবে বিজেএমসির থেকে অধিক লোকসান হয় এবং হচ্ছে। মূলত আমরা এখানে পাটের সেক্টর নিয়ে বেশি বলছি। উদাহরণ হিসেবে বিদ্যুৎ, বিমান, রেলওয়ে, বিসিআইসি ও পেট্রো বাংলার নাম বলা যেতে পারে। তাছাড়া এখানে একটি আমরা অ্যানালজি বোঝানোর জন্য একটু সুবিধার ক্ষেত্রে বলছি যে গৃহে যদি স্ত্রীর মাথায় উকুন হয় তাহলে আসলে মাথা কেটে ফেলা অর্থাৎ শিরচ্ছেদ করা তো কোনো জ্ঞানী সিদ্ধান্ত হতে পারে না। সেভাবেই আমাদের যে দুর্বলতাগুলো আছে সেই দুর্বলতার কারণে তো আমাদের সব কল কারখানা বন্ধ করে দেয়া অথবা বন্ধ রাখা যায় না। বিজেএমসি কোনো অলাভজনক প্রতিষ্ঠান নয়। 1977 থেকে 1981 সালের আমি উদাহরণ বলতে চাই। সেই অর্থেই বলছিলাম যে বিজেএমসি তখন অলাভজনক ছিল না। সেই সময়ে 77 থেকে 81 সাল পর্যন্ত প্রয়াত রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময়কালে যখন মিলগুলি 3 শিফটে চলত এবং শ্রমিকরা 2.5% লভ্যাংশ ভোগ করত, তখন বিজেএমসি কিন্তু লাভজনক প্রতিষ্ঠান ছিল। তো ফলে দেশ ও জাতির বৃহত্তর কল্যাণের জন্য অবিলম্বে আমাদের দেশের পাটকলগুলো দিনাজপুর টিভি, মানুষের জীবনের কথা বলে।